লালবাজারে একটা দল ছিল, তারা অ্যামেচার দল, কিন্তু তারা প্রতি বছর থিয়েটার করতেন। তো আমার বাবা কোনোভাবে তার সাথে যুক্ত ছিল, আমি সেটা এখন আর আমার মনে নেই কীভাবে। কিন্তু তখন ওই মিনার্ভাতে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে একটা নাটক, তাতে ছোট নিমাই খুঁজছিল ওরা। তো সেটা না পাওয়া যেতে বাবাও খুঁজছে, আমি বললাম দূর, আমি বাড়িতে বসে আছি, এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে, মানে তুই আবার থিয়েটার করবি এরকম বলে ঠলে, আর আমার নিয়ে যাও। তারপরে নিয়ে গেল, আমাকে একটা স্ক্রিপ্ট পড়তে দিলেন। সন্তোষ ঘোষ আমার যতদূর মনে পড়ছে তিনি ডিরেক্টর ছিলেন, এবং তারা সব পুলিশে চাকরি করেন তখন। তো পড়ার পরে বললেন যে মা ওকেই নিয়ে আসুনি, এতদিন ধরে খুঁজে যাচ্ছি। সেই আমার থিয়েটার শুরু, এবং সেটা দেখতে এলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং মলিনা দেবী। দেখে ওরা আমার বাবাকে বললেন যে দেবে মেয়েটাকে। তো আমি তখন, তারপর বাবা বললেন হ্যাঁ। তারপর আমি এমজিতে অভিনয় করতে শুরু করি মলিনা মার সাথে, গুরুদাস বন্দ্যোপাধ্যায় ওদের সবকটা নাটকে, এবং সেখানে ওয়ান ওয়ালও হতো। রামকৃষ্ণ, সাধক বামাখাপা, শাহজাহান আমি সিপার করেছি। দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন, অহেন্দ্র চৌধুরী, কমল মিত্র, জহর রায়, বড় রাজলক্ষ্মী দেবী, ছোট রাজলক্ষ্মী দেবী। তো ওদের সঙ্গে আমার থিয়েটার করা শুরু। আমি তখন ক্লাস 7-7-এ পড়ি, 6-7-এ। কত বয়স হবে আমার তখন? 11 বছর, 10-11 বছর। মানে আমার মলিনা মা জামা তৈরি করে দিয়েছেন, সেই জামা পরেছি, এরকমও মানে আমার আছে। তার রান্নাঘর অবধি আমার যাতায়াত ছিল, ওদের দেখে বড় হয়েছি আমি। হ্যাঁ, তারপর আমার এই থিয়েটারে আসা, এই অন্য ধারার থিয়েটারে আসা, সেটা অনেক পরে। আমি তখন এইভাবেই থিয়েটারটা করে আরম্ভ করেছি। আমি অফিস ক্লাবে নাটক করেছি অনেক দিন, দীর্ঘদিন করেছি। সেইখানে আমার মায়া ঘোষের সঙ্গে আলাপ, অফিস ক্লাবে থিয়েটার করতে গিয়ে। তখন তার মধ্যেই প্রথম আমার অন্য থিয়েটারে সংলাপ কলকাতায়, আমি কুন্তল মুখোপাধ্যায়, উনি আমাকে ডাকলেন ইস্পাত করবার জন্যে। ইস্পাত নাটকে আমার প্রথম এইখানে থিয়েটার করা। তারপরে রংরূপের সাথে যোগাযোগ, ওদের কণ্ঠস্বর নাটকের জন্য আমাকে বলেছিলেন। আমি তখন কণ্ঠস্বর করছি, তখনই আমার শুভাশিস মুখার্জি, যিনি আমার হাজব্যান্ড, তাদের সাথে আলাপ হয়, এবং তারা খুবই চান আমার এই বাড়ি থেকে আমার শ্বশুরমশাই গৌতম মুখোপাধ্যায়, একটা যোগাযোগ হয়। প্রেম খুব কম দিনের, খুবই কম দিনের, বিয়েটাই হয়ে যায়। তো আমিও ভাবলাম যে একটা থিয়েটারের পরিবারের বিয়ে মানে আমি থিয়েটারটা করতে পারবো, আর আমি কিচ্ছু ভাবিনি। এবং আমি সেই যে সময়টা, এটা আমার ভীষণ ভালো সময়, কারণ আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ডিরেকশনে নাটক করেছি। আমি ভক্ত হরিদাস সেখানে অভিনয় করেছেন, জয়শ্রী সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি ক্লাসিক্যাল গায়ক, উনি হরিদাস চণ্ডীদাসের অভিনয় মানে করেছিলেন, চরিত্র করেছিলেন। তো ওই সময়টা আমি এমন অনেক অভিনেতাকে পেয়েছি, যেটা আমার খুব সৌভাগ্য বলে আমি মনে করি। কারণ আমি ভাবতেও পারি না যে কমল মিত্রের সাথে আমি অভিনয় করেছি। এখন ভাবলে আমার লেগে দীপক বন্দ্যোপাধ্যায়, তারপরে জয়শ্রী সেন, শুক্লা বন্দ্যোপাধ্যায়, এদের সঙ্গে অনেক খুব গুণী কৃতি মানুষদের সঙ্গে সেই ছোটবেলাটা কেটেছে আমার। এবার মানে তারপর অ্যাক্টিং করতে করতে আপনার প্রথম কবে মনে হলো যে ডিরেকশন করি? বা ডিরেকশনের আগে আমি বলি একটু, যে আমি যখন এই বাড়িতে, তখন আমার বিয়ে হয়ে গেছে। আমি প্রথম একটা মানে ডাক্তারের খানায় গিয়ে একটা জার্নাল পড়তে পড়তে ওই সারোগেট মাদার নিয়ে একটা আর্টিকেল পড়ে ওটা আমার ভীষণ, মানে ওটা লস অ্যাঞ্জেলেসের ঘটনা ছিল। একজন মহিলা, তার 3টি সন্তান, তারপরে তিনি সারোগেট মাদার হিসেবে একজনের বাচ্চা ক্যারি করছিলেন। তারপর বাচ্চাটা হওয়ার পর তিনি দিতে অস্বীকার করেন, যে আমি 10 মান্থস ক্যারি করেছি, আমি ওর মাদার। তো এই নিয়ে একটা ওখানে মামলা হয়। ওইটা পড়ার পরে আমার ভীষণ একটা হয়েছিল যে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি এটা হয়, সেটা তখনও আমাদের এখানে কিন্তু এভাবে চালু হয়নি। এটা বলছি আমি 88-এর ঘটনা। আমি আমাদের এখানে হলে কি হতে পারে, তার উপরে আমি একটা নাটক লিখেছিলাম বিকল্প, সারোগেট মাদার নিয়ে। সেখানে দ্বিজেনদা অভিনয় করেছিলেন, অশেষ অভিনয় করেছিল, সত্যপ্রিয় সরকার অভিনয় করেছিলেন, পীযূষ গাঙ্গুলি অভিনয় করেছিলেন। রংরূপের, হ্যাঁ। আমার শ্বশুরমশাই তখন ডিরেক্ট করতেন, গৌতম মুখোপাধ্যায়।
ওইটা আমার প্রথম লেখা নাটক, এবং তখন বিভাসদা নাটকটা শুনে খুবই উচ্ছ্বসিত হয়েছিলেন এবং আমরা প্রোডাকশানটা করি এবং দীর্ঘদিন আমরা বিকল্প অভিনয় করেছি। আমরা টেলিভিশনেও বিকল্প এখনও প্রায়শই দেখানো হয়। তারপর আমি ভাঙা বনে লিখি, যে জন আছে মাঝখানে, আবর্ত, শূন্যপট, মুখোশ নৃত্য। তখন রংরূপে আমার লেখা নাটকই অভিনয় হয়েছে সবচেয়ে বেশি। তারপর এরই মাঝখানে ডিরেক্ট আমার শ্বশুরমশাই খুব অসুস্থ হলেন, ওনার ক্যান্সার হয়েছিল। তখন অম্বর রায় আছেন, নিশ্চয়ই নাম শোনা আছে, সমকালীন শিল্পী দলের, ওদের সঙ্গেও আমাদের তখন তো একটা প্রত্যেক থিয়েটার দলের সাথে একটা ভালো যোগাযোগ আমাদের ছিল না, আজকের মতো অবস্থাটা ছিল না। তো উনি আমায় প্রথম বলেন, তুমি কেন ডিরেক্ট করছো না? আমি দূর, আমি ডিরেকশন কিছু জানি না। না, তুমি করো, এতদিন ধরে থিয়েটার করছো, এতদিন ধরে থিয়েটার করলে মোটেই ডিরেকশন দেওয়ার অধিকার জন্মায় না। কিন্তু কি মনে হলো, আমি তৃপ্তি মিত্রের বলি নাটকটা ওয়ান অ্যাক্ট, ওদেরই একটা ফেস্টিভ্যাল, সেটা সমস্ত মেয়ে যারা মহিলা ডিরেক্টর তাদের নিয়ে করা হবে বলে এটাতে তোমায় করতেই হবে। ওই প্রথম আমার নাটকে ডিরেকশনে আসা বলি নাটকটা দিয়ে। এবং খুব সৌভাগ্যবশত ভম্মা যখন আমি করি গান্ধারে, আমি অসিত মুখোপাধ্যায়ের সাথে আঙ্কেল বানিয়া করেছি। সেখানে দ্বিজেন ব্যানার্জি, অসিত মুখোপাধ্যায়, আমি, শিপ্রা লাহিড়ী, সুকুমার বাবু, স্বপ্না মিত্র এর একসাথে অভিনয় করতাম। সেই নাটকটা দেখতে এসে শাওলিদি আমাকে নিজেই পরিচয় করে আমাকে বলেছিলেন যে আমার খুব ভালো লেগেছে, তো আমি তক্ষুনি তাকে বলে ফেলেছিলাম আমি শিখতে চাই আপনার কাছে। তো এবং আমি যখন শাওলিদির কাছে যাই, প্রথম দিন আমার এখনও মনে আছে, শাওলিদির বকুলবাগান বাড়িতে, সেখানে শাওলিদি হারমোনিয়াম বার করে কী করে গলার রেওয়াজ করতে হয়, কিভাবে কবিতা বলতে হয়, সেই প্রথম দিন থেকে আমার শিক্ষা শুরু হয়ে যায় তার কাছ থেকে। এবং অনায়াস দান যাকে বলে, শাওলিদি আমাকে তাই দিয়েছিলেন। এবং আমি আমার জায়গা থেকে যেটা করেছিলাম, যে খুব তখন আমি খেটেছি নিজেকে তৈরি করার জন্য। যা যা শিখছি আমি কাজ করতে গিয়ে, সেইগুলো আমি নিজে তো করছি, সাথে সাথে আমার দলের ছেলে মেয়েদের মধ্যে আমি নিজে করছি, ওদেরও করাচ্ছি। একসঙ্গে এই প্রক্রিয়াটা চলেছে আমার ক্ষেত্রে। আমি বিভাস চক্রবর্তী ডিরেকশনে নাটক করছি, বলিদান করছি, বিভাসদা আমাকে ওনার দলে হচ্ছেটা কি করবার জন্য ডেকে নিয়ে গেলেন। অরুণ মুখোপাধ্যায় আমাকে জ্যেষ্ঠ পুত্রতে করবার জন্য ডাকলেন। এই যে নাট্য একাডেমির জয়েন্ট প্রোডাকশন হলো, প্রথমে হলো চৈতালি রাতের স্বপ্ন, তার ডিরেক্টর উৎপল দত্ত, তারপর বলিদান, তার ডিরেক্টর বিভাস চক্রবর্তী। এদের সাথে কাজ করতে করতে কনস্ট্যান্ট দেখে শেখা বলে, অভিনয় কখনো মানে শেখানো যায় না, তো ওটা শেখা যায়, অভিনয় শেখা যায়। তো এই যে দেখতে দেখতে শেখা, তাদের কাজের পদ্ধতিগত ফারাকগুলো দেখে চেনা। উৎপল দত্তের একরকম একদম আলাদা একটা ঘরানা, তার শেখানোর পদ্ধতি একেবারে আলাদা বিভাসদার থেকে। বিভাসদার একটা প্রোডাকশন মেকিং একদম আলাদা। এই যে আমার চোখে আলাদা আলাদা জিনিসগুলো আমি বেছে নিচ্ছি যে কোনটা আমার পদ্ধতি হওয়ার কথা, আমার কোনটা আমি কোথায় খুব স্বচ্ছন্দ কোনটার সাথে, এবার আমার মধ্যে সেটা কাজ করছে। আমি তখন আমার নিজের শেখা আমি এবার ইমপ্লিমেন্ট করছি আমার দলে এসে সেই কাজগুলো আমি যখন কাজ করতে যাচ্ছি। পাশাপাশি আমার খুব সৌভাগ্য, খালেদদার সঙ্গে আমার একটা ভীষণ ভালো রিলেশন ছিল। খালেদদা আমার কাছে আমি প্রচুর শিখেছি, মানে ঋণের শেষ নেই আমার কোনো। খালেদদা আমায় রং চিনিয়েছেন, প্রেমের রং কী, সংকটের রং কী, সংকোচের রং কী, বই খুলে খুলে যে দেখো এটা নিয়ে কে কী বলেছেন, এইভাবে চেনো রঙগুলোকে। স্টেজের কোন সময়ে কি রং যায়, কোন সম্পর্কের সাথে কোন সম্পর্কের রং, তারপরে রেখা, এইগুলো সব খালেদদার কাছে শিখেছি। পঞ্চম বৈদিকে দীর্ঘদিন আমি যাতায়াত করেছি, আমাকে বলে যাব সুযোগ দিয়েছিলেন শাওলিদি রিহার্সাল দেখার, বলেছে রিহার্সাল দেখতে দেখতে খুব শেখা যায়। তো আমি বসে বসে ওই নাথবতী, কথা অমৃত সমানে রিহার্সাল দেখতাম গিয়ে, সেই পারমিশনটা দিয়েছিলেন উনি। আমি বসে বসে দেখতে গিয়ে আমি শুরু করেছিলাম ওদের বাইরে যে স্টেজে রিহার্সালের বাইরে জুতো থাকে সবার, সেই জুতোগুলো কি সুন্দর সাজানো, কেউ জুতো এরম এরম করে রাখে না।
আমার শেখাটা ওইখান থেকে শুরু হয়েছিল, যে একটা রিহার্সাল রুমে যদি কেউ জুতো খোলে তাদের এইরকম করে রাখা উচিত। তারপর ঘরে ঢুকে কীরকমভাবে রিহার্সাল দেখার কথা সেটা আমি শিখেছি ওখান থেকে। তারপর রংরূপের সাথে পঞ্চম বৈদিকের একটা জয়েন্ট প্রোডাকশন হয় ৩০ শতাব্দী, কালীপ্রসাদ ঘোষ উনি ডিরেক্ট করেছিলেন, সামনেদির হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড। সেই সময় রিহার্সাল আমি অভিনয় করিনি, আমি ব্যাকস্টেজের কাজ করেছি, কিন্তু আমি তখন দেখতাম বসে বসে রিহার্সাল। এই যে করতে করতে চলতে চলতে শেখা। তারপরে যখন আমি ভম্মা করতে যাই, বিভাসদার দলে কাজ করতে যাই, অরুণদার সঙ্গে কাজ করি, ভম্মা করতে গিয়ে আমি দেখলাম যে আমার কখনো এরকম হয়েছে, আমি আর অসিত দাস ওই সুরতীর্থতে রিহার্সাল হতো গান্ধারের, তখন একটা বারান্দা ছিল বাইরে গড়িয়াহাটে, আমরা দুজনে বারান্দায় পায়চারি করছি, কেউ আসেনি, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা পায়চারি করছি, মাঝে মাঝে এক একটা কথা বলছেন অসিত দা, এবং এই যে বিটুইন দ্য লাইন্স খোঁজে, এটা অসিতদার থেকেই শেখা। দ্বিজেনদাকে রিহার্সাল করাচ্ছেন, আঙ্কেল ভানিয়া করছেন দ্বিজেনদা, আমি শান্তিলতা, সোনিয়া। তো উনি বলছেন, আচ্ছা দ্বিজেন তুমি দেখো, এই যে তুমি এই কথা থেকে ওই কথায় যাচ্ছ, আচ্ছা বলো তো এর মাঝখানে কি কি কথা আছে। এবার ওই আবিষ্কারটা চলছে এরকম সব চরিত্রের সঙ্গে। আমি বসে বসে দেখছি আর শিখছি যে এইভাবে একটা চরিত্র তৈরি করতে হয়। এই শেখাগুলো আমি যখন পরে কাজ করাতে যাচ্ছি রংরূপে, আমি কিন্তু যে নাটকটা বাঁচছি এবং যখন অভিনয় করছি, তখন আমি ওই ভেতরগুলো আবিষ্কার করার কথা আমি বলছি, আমি নিজেও করছি। আজকে যখন নীল রঙের ঘোড়া করছি, সঞ্চয়ন সেট করছে, আমি এটা বলছি, এটা খুব কাজে লাগবে হয়তো যদি কেউ করতে চান। সঞ্চয়ন সেটটা করছে যখন, নীল রঙের ঘোড়ার গোটা স্টেজটা লোহা দিয়ে করা, লোহার পাইপ দিয়ে, ওইটা বিভিন্ন ঘোড়ার বিভিন্ন পার্ট, সেটা কিন্তু কখনো একবারে দেখলে ঘোড়া বলে বোঝা যাবে না, খুব সংকেত আছে, সেইটাই আমাদের সেট হিসেবে ব্যবহার হচ্ছে এবং নানানভাবে সে ঘোড়াটা বদলাচ্ছে। একটা নীল রঙের ঘোড়ার স্বপ্ন দেখে একজন, যে রেসের আগের দিনকে নিশ্চয়ই জানা নীল রঙের ঘোড়ার গল্প। তো এই যে একটা অ্যাবস্ট্রাক্ট রিয়ালিজম এবং বিয়ন্ড দ্য রিয়ালিজম দুটো পাশাপাশি চলে নাটকটাতে। এই যে চলার মধ্যে আমি নাটকটা করতে গিয়ে আমি বললাম যে আজকে যদি আমি এই নাটকটা করি, আমি সেটের মধ্যে, লাইটের মধ্যে, মিউজিকের মধ্যে এই বিয়ন্ড দ্য রিয়ালিটিটা রাখবো, অভিনয়টা করবো একদম রিয়ালিস্টিক, কারণ নাহলে কমিউনিকেট করতে পারবো না। এটা বক্তৃতা থামিয়ে দেওয়া হবে কেন? আমরা বক্তৃতায় আমরা ক্লান্ত, আরে কিছু একটা করতে চাই। আচ্ছা আমি খেলা শুরু করে দিচ্ছি, রাজি? ব্যাট এবং বল এই আমাদের এই সবাইকে নিয়ে খেলবে। খেলবে নেবে? প্রথম ধাক্কা আপনি করবেন। আমি কেন, আপত্তি আছে? মানে শুনে আমি তো অলরেডি আউট, মানে ক্লিন বোল। আপনি যেভাবে আউট হয়েছেন সেটাই দেখা। রেপুটেশন ভয়ানক শক্ত। আসুন প্লিজ। ঠিক আছে এই ফাঁকে আমি ফিল্ডিংটা সাজিয়ে নিই। মিস্টার মিত্র, আপনি উইকেট কিপিংয়ে যান। ওকে, আমি শর্ট গেটে থাকছি। ম্যাডাম আপনি স্লিপে যান। ইয়েস। মনে রাখবেন কোনো বোলার থাকবে না, না মানে তাকে দেখা যাবে না, অথচ সে আছে এবং তার অদৃশ্য বোলিং। ঠিক আছে, খেলা শুরু করা যায়। আচ্ছা এই প্রথমবার যেভাবে আউট হয়েছিলাম সেটাই করে দেখাই। এই গার্ড নিলাম। তো এই আমার ভাবনার জায়গা থেকে এটা যেই তৈরি হলো, তখন কিন্তু আমি সেইভাবে আবার চলতে চলতে শুরু করলাম। আমি যেরকম তৈরি হচ্ছি, পাশাপাশি আমার দলের ছেলে মেয়েগুলো সেইভাবে তারাও স্বাভাবিকভাবে, যখন তারা নীল রঙের ঘোড়া করতে যাচ্ছে, তাকে তো সেই জায়গায় পড়াশুনোটা করতে হবে। অব্যক্ত করছি, প্রত্যেককে বলেছি যে তোমাদের কিন্তু এই পিরিয়ডটা নিয়ে পড়তে হবে, কারণ ওটা ভীষণ সাংঘাতিক একটা পিরিয়ড। যে সময় রামকৃষ্ণ আসছেন, তার পাশাপাশি একটা সায়েন্স অ্যাসোসিয়েশন তৈরি করছেন মহেন্দ্রলাল সরকার। এই সময়ে কি কি হয়েছিল, যখন আমরা জগদীশচন্দ্র বসুকে পাচ্ছি এবং পাশাপাশি কুসংস্কারগুলো এতে কিভাবে তাদের আঁকড়াচ্ছে সেটা পাচ্ছি, এইটা নিয়ে পড়াশোনা আমরা দীর্ঘদিন বিভিন্ন বই কিনে সবাই মিলে পড়াশোনা করেছি। তো আমার এই রংরূপটা হচ্ছে একটা ওয়ার্কশপ গোটাটা, যেখানে আমিও একজন ছাত্র, আমার এরাও একজন ছাত্র এবং প্রত্যেকেই আমরা শিক্ষক। কারণ আমরা যখন যাকে পাচ্ছি ওই কমিউনিকেশনটা করতে করতে যাচ্ছি। এমন নয় আমি গুরু, কখনো নয়। হয়তো আমি একটু বেশি দিন থিয়েটার করি, একটু বেশি জানি, আবার ওরাও করতে করতে আমার থেকে আজকের প্রজন্ম অনেক বেশি অনেক কিছু জানে যা আমি জানি না। আমি তো ফেসবুক করতে জানি না,
ঘাটতে জানি না অনেক কিছু, কত কি ওরা জানে, আমি ওদের থেকে শিখি। এই অনেক এই দেওয়া নেওয়ার খোলা মনটা খুব রাখা দরকার, যেটা রংরূপের জার্নি আমার এইভাবে এসেছে। এমন নয় যে সীমা মুখোপাধ্যায় রংরূপ আমি চাই না, আমাদের এটা যারা দেখেন যারা করেন তাদের বোধহয় অভ্যাস। আর ওই কাগজে নামটাম বেরোয় তো, পরিচালকের নাম 3 সেন্টিমিটারের বেশি দেওয়া যায় না একাডেমিতে, আনন্দবাজারে, তো ভালো, তো ওটা উঠে গেলে খুব ভালো হয়, আমি মনে প্রাণে চাই উঠে যাক। তো এই থিয়েটার মানে একসাথে, এটা আমি বিশ্বাস করি, এবং আমার পরের প্রজন্মে যে কাজ করবে আমার রংরূপে তৈরি হয়ে গেছে।